মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রী চৈতন্যর সঙ্গে তুলনা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। শ্রী চৈতন্য সবাইকে সঙ্গে নিয়ে রাজনীতির কথা বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও সবাইকে সঙ্গে নিয়ে রাজনীতির কথা বলেন। তাই এই মুহূর্তে চৈতন্যদেবের সার্থক উত্তরাধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্বস্থলীর একটি অনুষ্ঠানে গিয়ে এমনই মন্তব্য রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। চৈতন্য একটা ইনক্লুসিভ রাজনীতির কথা বলেছিলেন, সবাইকে সঙ্গে না। তো মমতা দেবী সবাইকে সঙ্গে নিয়ে চলেন, কোনো বিভাজনের রাজনীতি, কোনো ভেদাভেদের রাজনীতি, মানুষকে দূরে ছড়িয়ে দেওয়া রাজনীতি, এই রাজনীতি চৈতন্য করেননি। এবং চৈতন্যের যদি কোনো সার্থক উত্তরাধিকার এই মুহূর্তে বাংলায় থেকে থাকে, তিনি মমতা ব্যানার্জি। আর পাল্টা খোঁচা দিয়ে দিলীপ ঘোষ বলছেন মনীষীদের অপমান করছেন, শুনুন। কে বিবেকানন্দের সঙ্গে তুলনা করছে, কে মা শারদার সঙ্গে তুলনা করছে, কে চৈতন্যর সঙ্গে, কেউ বিদ্যাসাগরের সঙ্গে তুলনা করছে। ঠিক আছে, তুলনা করলে যদি কোনো কাজ হয় ভালোই হয়। তোমরা কোথায় আছো আর ওই মহাপুরুষরা কোথায় আছেন, কেন ওদেরকে ছোট করার চেষ্টা করেন? ব্রাত্য বসু বলেন যে এই মুহূর্তে চৈতন্যদেবের সার্থক উত্তরাধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর কি বক্তব্য, শুনুন। চাটুকারিতা সীমাহীন, আর কত চাটুকারিতা করবে? তবে বোঝা গেল চৈতন্যদেবের সঙ্গে তুলনা করেছে। এর আগে দেখেছি রবীন্দ্রনাথ কিংবা নেতাজি কিংবা বিবেকানন্দ, এদের সবাইকে বিশালকায় মমতা ব্যানার্জির পায়ের তলায় বসিয়েছে ছবিতে। এবারে পায়ের তলায় বসায়নি, অন্তত তুলনা করেছে। যত বড় চাটুকারিতা তত বড় যদি পোস্ট হয়, আর যত বড় পোস্ট হয় তত বড় যদি বেআইনি সম্পদ হয়, তাহলে চাটুকারিতার কম্পিটিশন। চৈতন্যদেবের সঙ্গে মমতা ব্যানার্জির তুলনা করার পর যদি সভ্য সমাজের কোনো মানুষ হন, তিনি কি বলবেন যে আমার অপমান করা হলো? আপনাদের নিশ্চয়ই স্মরণে থাকবে যে এর আগে নির্মল মাঝি তৃণমূল নেত্রীর তুলনা করেছিলেন সারদা মায়ের সঙ্গে। শুনুন কি বলেছিলেন তিনি। পরিসংখ্যানগত সমৃদ্ধির হিসেব নিয়ে দেখা যাচ্ছে সংখ্যা তত্ত্বে যে সারদা মায়ের মৃত্যুর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মের সময়টা হচ্ছে সেই অঙ্কটা মিলিয়ে দিচ্ছে। তিনি মা সারদা, তিনি ফ্লোরেন্স নাইটিঙ্গেল, তিনি সিস্টার নিবেদিতা, তিনি ঘরের দুর্গা। বাগদার বিধায়ক তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস মুখ্যমন্ত্রীর সঙ্গে ভগিনী নিবেদিতার তুলনা করেছিলেন, শুনুন। আমরা ভগিনী নিবেদিতাকে দেখিনি, আমরা শুনেছি তার কাজ। আমরা ভগিনী নিবেদিতাকে আমরা শুনেছি যে মানুষের সেবা করবার জন্য নিজের জীবনকে তিনি উৎসর্গ করেছেন। আর আমরা বর্তমানে দেখতে পাচ্ছি এমন একজন নেত্রী এই বাংলার মানুষের জন্য কাজ করছেন, যে মানুষের সেবা করবার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তিনি আর কেউ নন, আপনার আমার সকলের জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার মধ্যে আমরা ভগিনী নিবেদিতার ছায়া দেখতে পাই। আর এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুলনা করলেন শ্রী চৈতন্যদেবের। ব্রাত্য বসু যেটা বললেন যে শ্রী চৈতন্য সবাইকে সঙ্গে নিয়ে রাজনীতির কথা বলেছিলেন, এবং এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ও ঠিক তাই বলছেন। ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করেছেন লতা মঙ্গেশকর, সচিন তেন্ডুলকরের সঙ্গে, শুনুন। মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী, একমাত্র মুখ্যমন্ত্রী যে সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে যে মানুষের কথা ভাবে। যখন কাজ করে তখন এটা ভাবে না সামনের মানুষটা কোন রঙে রাঙিয়ে রয়েছে, সে সিপিএম, বিজেপি না তৃণমূল না কংগ্রেস। ও জানে আমি মানুষের জন্য কাজ করতে হবে, আমি মানুষের জন্য জন্মেছি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে এমন নেত্রী, তাকে যেমন লতা মঙ্গেশকর, সচিন তেন্ডুলকর, এরা কিন্তু জন্মে যাদের ভগবান পাঠিয়েছে কোন একটা কারণের জন্য, তেমনও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একজন এমন নেত্রী যাকে পাঠানো হয়েছে মানুষের সেবা করার জন্য। তাকে সম্মান করা উচিত। আমরা সাধারণ মানুষ, বাংলার মানুষ, দেশবাসী, আমরা তাকে সম্মান করব। সব জগতের মানুষ, সে আমি ধরুন সিনেমা জগতের মানুষ বা কোনো গান জগতের মানুষ, সব ধর্মের সব জায়গার মানুষ কিন্তু একত্রে একটা মানুষকে সম্মান করে, মাথা নিচু করে, সে দল করুক না করুক, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। যে মানুষটা দিন রাত সারাদিন আপনার আমার সবার ভালো থাকার জন্য ছুটে বেড়াচ্ছে, তাকে কত কালিমা লিপ্ত করার চেষ্টা চলছে। পারছে না। কেন জানেন তো? কারণ আপনারা রয়েছেন তাই। আর এই বছরই বড়দিনে মানে দুদিন আগেই মুখ্যমন্ত্রীর সঙ্গে সান্টা ক্লজের তুলনা করেছিলেন ফিরহাদ হাকিম। কি বলেছিলেন রাখবো আপনাদের সামনে। ধর্ম তোমার, ধর্ম আমার, উৎসব সবার, সেই উৎসবে আমরা সবাই মেতে থাকি। আমরা যখন খুব ছোট ছিলাম তখন
শুয়ে থাকতাম, ঘুম আসছে না, স্যান্টা ক্লজ আসবে। সকালে দেখতাম যে হয় খেলনা দিয়ে গেছে কিংবা চকলেট দিয়ে গেছে, হয়তো বাবা মাই দিয়ে দিত, বলতো স্যান্টা ক্লজ দিয়েছে। তখন আমরা ভাবতাম স্যান্টা ক্লজটা কি, স্যান্টা ক্লজ কি সত্যি আসে? এখন আমি উপলব্ধি করছি, হ্যাঁ, স্যান্টা ক্লজ সত্যি আসে, এবং শুধু ক্রিসমাসের সময় আসে না, স্যান্টা ক্লজ সারা বছর আসে। যে ছোট মেয়েগুলোকে তখন বলে যে আর পড়াশোনা করার টাকা নেই, বিয়ে দিয়ে দেব, তখন সেই স্যান্টা ক্লজ এসে তাকে কন্যাশ্রীর কার্ড দিয়ে বলে তোমাকে এখনো পড়তে হবে, জীবনে এগিয়ে যেতে হবে। সেই স্যান্টা ক্লজ এখানে আছে। আমাদের মতন গরিব বাবা যখন মেয়ের বিয়ে দেয়, যে বাবা আর তো পয়সা নেই, কি করে দেব, স্যান্টা ক্লজ এসে বলে না, রূপশ্রী কার্ডটা নাও, মেয়ের বিয়ে সসম্মানে দাও। জীবনে যা যা দরকার একজন বাংলার সেই স্যান্টা ক্লজ আছে, যে সবকিছু আমাদের দিয়েছে। সেই স্যান্টা ক্লজের নাম কি? মমতা ব্যানার্জি। সত্যিকারের বাংলার স্যান্টা ক্লজের নাম মমতা ব্যানার্জি, যিনি সারা বছর ধরে আমাদের জন্য স্যান্টা ক্লজ হচ্ছে।